গলসি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলন দিবস নিয়ে আমরা এবার সবাই খুব উৎসাহিত। 24শে ডিসেম্বর শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা আমাদের ছাত্রজীবন ফেরত পেতে চলেছি। এবার আমাদের প্রথমবার, তাই আগে কোনো অভিজ্ঞতা নেই। কতজন প্রাক্তন ছাত্রছাত্রী জানতে পারবে এই রিইউনিয়নের কথা? যারা জানলো তারা কি সবাই আসবে? খাওয়া দাওয়ার কি হবে? বর্তমান ছাত্রছাত্রীদের কাছে খবর কে পৌঁছে দেবে? আমরা আমাদের ভাই বোনেদের হাতে কি তুলে দেব? এসব হাজারো প্রশ্ন মনে। আমরা তো মনে প্রাণে চাই সব বয়সের, সব গ্রামের প্রাক্তনীরা এসে জড়ো হোক ওই দিন স্কুলের মাঠে। অনেক প্রাক্তন ছাত্রছাত্রী এই মুহূর্তে গলসিতেই তো নেই, তাই যোগাযোগের একমাত্র মাধ্যম ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। তাই মনে হলো আজ রিইউনিয়ন ডে নিয়ে ফেসবুকের হাজারো আলোচনা দেখতে দেখতে আমরা জেনে নিই এই পুনর্মিলন দিবসের ABCD। পুনর্মিলন দিবসের পরিকল্পনা হলো কবে? বেশি দিন আগের কথা নয়, মাস 6 আগে, মে মাসের মাঝামাঝি আমরা সবাই একদিন হঠাৎ ভাবলাম অ্যালামনিদের নিয়ে একটা ডেটাবেস বানালে কেমন হয়, যেখানে সমস্ত অ্যালামনিরা তাদের ইমেল আইডি দেবে, সংক্ষিপ্তভাবে লিখবে তাদের কোয়ালিফিকেশন আর কারেন্ট জব। এই ডেটাবেস থেকে আমরা প্রাক্তন ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবো আর বর্তমান স্কুল পড়ুয়াদের কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্তে সাহায্য করতে পারবো। আইডিয়াটা সবার বেশ পছন্দ হলো আর সব প্রাক্তন ছাত্রছাত্রী আস্তে আস্তে লিস্টটা আপডেট করতে শুরু করলো। ভালো কথা। অ্যালামনি লিস্টের পরে আমরা ভাবলাম স্কুলের ওয়েবসাইট তৈরি করার কথা, যেখানে স্কুলের টিচারদের বিবরণ থাকবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট থাকবে, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, এইসব টুকটাক কার্যকলাপ রেগুলারলি আপডেট করা থাকবে। ওয়েবসাইট বানানোর কাজ আমরা শুরু করে দিয়েছি। স্কুলের কম্পিউটারের যিনি ইনচার্জ তিনিই সহায়তা করবেন বলেছেন। এরপরে আমরা ভাবলাম সব অ্যালামনিদের এক জায়গায় জড়ো করতে হবে। আমরা নস্টালজিক হয়ে যাব। অগাস্টের 13 তারিখে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এবছরে আমরা প্রথমবারের মতো রিইউনিয়ন ডে সেলিব্রেট করব 24শে ডিসেম্বর। কারণ ওই দিন শনিবার, বড়দিনের ঠিক আগে, ছুটির মেজাজ, বেশিরভাগ প্রাক্তনীর বাড়ি আসার সম্ভাবনা। তারপর বেশ কয়েকটা মাস পেরিয়ে গেল, আমরা সবাই ব্যস্ত হয়ে পড়লাম। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তারপর নভেম্বর এলো, হঠাৎ আমাদের ঘুম ভাঙল। নভেম্বরের 17 তারিখে আমরা ফেসবুকে অ্যালামনি ডের ইভেন্টের কথা শেয়ার করলাম। ব্যাস, তারপর আর হাতে সময় নেই বেশি। ভীষণ দ্রুত বেগে আমরা কাজ করতে শুরু করলাম। আমরা সারাদিন ধরে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে পরিকল্পনা করে চলেছি কি করে প্রচার করা যায়। আমরা 5টা ব্যানার প্রিন্ট করে টাঙিয়ে দিলাম গলসির বিভিন্ন জায়গায়। এছাড়া হ্যান্ডবিল ছাপিয়ে প্রচার শুরু করলাম। এরপরেও গলসি এবং গলসি সংলগ্ন গ্রামগুলোতে টোটো নিয়ে মাইকে করে ঘোষণা করার কথাও ভাবা হয়েছে। আগামী 16 তারিখ আর 22 তারিখ আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে এই রিইউনিয়ন ডে এর খবরটা পৌঁছে দিতে। স্কুলের বর্তমান আর প্রাক্তন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আমরা নেমন্তন্ন করেছি ওই দিন বিশেষভাবে। এরপরে মনে প্রশ্ন আসতে পারে, অ্যালামনি ডেতে হবেটা কি? আমরা এবছর প্রথমবার করছি, সেই জন্য খরচ করার সামর্থ্য আমাদের খুব কম। যা টাকা উঠেছে সেটা দিয়ে আমরা আমাদের প্রিয় বর্তমান আর প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের জন্য অল্প খাবারের ব্যবস্থা করতে পেরেছি। আর ভাই বোনেদের জন্য
কিছু স্টাডি মেটেরিয়াল কিনে এনেছি। আশা করি এগুলো ওদের ক্রিসমাস গিফট হিসেবে ভালোই লাগবে। আমরা অ্যালামনিরা যেহেতু জানি না কতজন উপস্থিত থাকব, তাই অভাব বা আধিক্য কোনোটাই না করার জন্য আমরা নিজেরা ওই দিন আমাদের খাবারের ব্যবস্থা করে নেব। অ্যালামনি ডেতে আমরা তো পুরনো বন্ধুদের দেখব, খাওয়া দাওয়া করব, এছাড়া আর কিছু আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। উপরি পাওনা হিসাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, কেরিয়ার নিয়ে পরামর্শ থাকবে, আর আকর্ষণীয় প্রশ্নোত্তর পর্বের একটা সেশন থাকবে, যেখানে বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গে ভীষণভাবে ইন্টারাকশন করার সুযোগ পাবো আমরা। পরবর্তী প্রশ্ন, টাকা পয়সা দিচ্ছে কারা এবং কিভাবে? আমরা এবারে শুধুমাত্র প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছ থেকে, যাদেরকে আমরা চিনি তাদের কাছ থেকে টাকা চেয়েছি, যারা রোজগার করে এবং যারা স্বেচ্ছায় কিছু দিতে চায়, এমন কিছু অনেক মানুষের সন্ধান পাওয়া গেছে। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা কোনো অন্য কারোর কাছ থেকে টাকা পয়সা আদায় করছি না, শুধু প্রাক্তন ছাত্রছাত্রী যারা স্বেচ্ছায় আমাদের সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কাছ থেকে। আর এবারে আমাদের ব্যাংক ট্রান্সফারের মধ্য দিয়েই আমরা অনুদান গ্রহণ করছি। কোনো ক্যাশ ডোনেশন নেওয়া হচ্ছে না। শুধু 24শে ডিসেম্বর রিসেপশন ডেস্কে রিইউনিয়নের দিন আমরা ক্যাশ কালেক্ট করব। আর সব শেষে যেটা বলতেই হয় সেটা হচ্ছে আমাদের সকলের স্বীকারোক্তি। আমরা যারা ভীষণভাবে উদ্যোগ নিয়ে এই রিইউনিয়ন ডেটা করার পরিকল্পনা করছি, তারা সবাই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সেই সব প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে যাদের কাছে আমরা রিইউনিয়নের খবরটা পৌঁছে দিতে পারলাম না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর সেই জন্য বিশেষ করে সবার কাছে অনুরোধ করব, যারা এই রিইউনিয়নের খবরটা পেলেন তারা আশেপাশের সকলকে জানিয়ে দিন যে আমাদের এই পুনর্মিলন দিবসটা সব বয়সী, সব পেশায় নিযুক্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য। এটা আমাদের বিদ্যালয়ের পারিবারিক গেট টুগেদার। এখানে নেই কোনো বাইরের অতিথি বা রাজনৈতিক প্রভাব। আমরা সব কিছু দূরে সরিয়ে আমাদের নির্মল, ফুরফুরে, সোনাঝরা ছাত্র জীবনে ফিরে যাব। আসুন আমরা 24শে ডিসেম্বর গলসি হাই স্কুলের মাঠে মিলিত হই আর বিদ্যালয়ের সর্বপ্রথম উদযাপিত পুনর্মিলন দিবসকে সফল করে তুলি। ধন্যবাদ।